আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সাহেব উপলক্ষে আজকের এই মোবারক মাহফিল ঠিক না নিসাব হল। মাহফিলের আয়োজক আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির হাতে গোড়া সংগঠন মকবুল সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া ও আঞ্জুমানে আল ইসলাহ ঠিক না নিসাব হল। আমার কথা শোনা যাননি? আমরা আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি। আজকের এই মোবারক মাহফিল আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরারে মেহরবানি করছেন। আল্লাহর মহান ওলি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইয়াদগারির মাহফিল আমরারে আনিয়া হাজির করছেন। ফরি আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া আদায় করি যে মহান অলির ইসালে সাহাবর মাহফিল, সেই মহান অলির লখতে জিগর খলিজার টুকরা আওলাদ বর্তমান সময়ের আমাদের রাহবার ইসলামী আন্দোলনের সিপাহ সালার হজরতুল আল্লামা ছোটো সাহেব কিবলা বারাকাল্লাহু ফি হায়াতি হোকা আমিন। আল্লাহর ওলির আওলাদ আল্লাহর ওলির ইসালে সাহাবর মাহফিল উপস্থিত হইয়া লম্বা সময় আপনারারে আমরারে নসিহত করিয়া আমরারে দোয়া দিয়া গেছেন। হোকা আলহামদুলিল্লাহ। এখন হোকা চাইন এই মাহফিলর আর কোনো অপূর্ণতা রয়েছে নিসাব হল। আজকের মাহফিলর যত খুরাক আমরার কামনা আসিল আলহামদুলিল্লাহ প্রত্যেকেই সেই সান্ত্বনা নিয়ে অনেকেই বিদায় হয়ে গেছেন। কিন্তু মাহফিলর তো একটা টাইম শিডিউল আপনারা রাখছিলা, হয়তো সেই হিসাবে কিছু সময় পাস করার লাগে আমারে দিছেন নাকি তা চাব হল। আমরা ও যে এখন পর্যন্ত আমরা যতটুক পাইলাম আল্লাহর ওলির ইসালে সাহাবর মাহফিল এটা করলে আল্লাহ খুশি হইন না বেদার হইন? কারণ অলি খার আল্লাহর। আল্লাহ ফরমাইছেন আলা সাবধান ও দুনিয়ার মানুষ, সমস্ত দুনিয়ার মানুষের আল্লাহ সাবধান করইন সতর্ক করি। আল্লাহ কিতা কইতা চাইন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়ে গেছে তারার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। হোক সুবহানাল্লাহ। ওলি খার হইছেন আল্লাহর ওলি যারা হয়ে গেছেন এরার কোনো ভয় নাই। দুনিয়াতে কোনো ভয় নাই, মরণের গাঠও ভয় নাই, কবরও কোনো ভয় নাই, হাসরও কোনো ভয় নাই, মিজানও কোনো ভয় নাই, কুলসিরাতেও কোনো ভয় নাই, দুনিয়া আখিরাতে এরার কোনো চিন্তাও নাই। হোক সুবহানাল্লাহ। তাইলে আজকে যে আমরা এই মহান অলির ইসালে সাহাবা আইলাম, আমরা তারারে ইয়াদ করলে ফায়দাটা কি? তারার তো কোনো ভয় নাই, বেলা হিসাব আল্লাহ জান্নাতেরও আদা দিছেন। তাইলে আমরা এই কেন আইলাম? এই মহান অলি যারা আল্লাহর সারা জিন্দগি আল্লাহর মহব্বতে আল্লাহর রসুলের মহব্বতে সমস্ত জীবন কুরবান করিয়া আল্লাহর পথ জীবন কাটাইয়া যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আজকে তারার ইয়াদগারির মাহফিল অথবা তারারে কেন্দ্র করিয়া তারার মাজার তারার ইসালে সাহাবর মাহফিল আমরা খেনে যাইতাম বলে আমরার মালিক ও মৌলায় এরার মর্যাদারে এত বেশি বুলন্দ করছেন। আমরার মালিক ও মৌলায় এরারে এত বেশি দয়া করছেন, মায়া করছেন। শুধু তারারে দয়া করিয়া শেষ নাই, তারার মাধ্যমে আরো পাপি তাপিরে দয়া করার লাগি তারারে দয়ার জরিয়া বানাইছেন। হোক সুবহানাল্লাহ। এটা আমার কথা নেই, আল্লাহ কুরআনে হাকিম জানাইয়া দিছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার রহমত চাও। আমরা আল্লাহর রহমত চাইনি হইছেন। আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। বিশেষ করে আমরা শেষ জামানার মানুষ, আখেরি জামানার মানুষ। এই জামানা সম্পর্কে আমরা জানি, আল্লাহর হাবিবে আমরা অনেক সতর্ক করিয়া গেছেন যে শেষ জামানাত বৃষ্টির ফুটার মতো একের পর এক গজব আইতে থাকবো। হোক নাউযুবিল্লাহ। রাতের আধারের মতো ফিতনা জাহির হইব, বৃষ্টির ফুটার মতো গজব আইব। এই গজবর আলামত মিলেনি না? মিলে না? 2019 সালে যে মহা গজব আইল কোভিড-19 দীর্ঘদিন সারা দুনিয়ার মানুষের ব্যতিব্যস্ত রাখলো।
অস্থিরতার মাঝে রাখলো, অশান্তির মাঝে রাখলো, পেরেশানির মাঝে রাখলো। সেই করোনার যে যাইতে না যাইতে আইলো 2022 সালও কিতা আইছে বন্যা। বন্যা আইছিল নানি? আপনারা তো বাড়ি জানি না এইদিকে পানি হয়েছে কিনা। সিলেটের মানুষ আমরা যারা বিভিন্ন অঞ্চলের আমরা দেখছি কি পর্যন্ত বন্যা 117 বছরের ইতিহাস, 117 বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে। এমন বন্যা হয়েছে মানুষ ঘরে থাকতে পারে না। করোনাত না ইলে খানি পাইছে না, কিন্তু গরো থাকতে পারছে। বন্যা আইলো, এখন গরো থাকারও জায়গা নাই, খানিও নাই, পানিও নাই। কঠিন মুসিবত না? এই বন্যা গেল, এখন দেখা যায় কিতা তুরস্ক সিরিয়াত ভূমিকম্প, একটার পর একটা গজব আর নিনান না। এই ভূমিকম্প তুরস্ক সিরিয়াত দিয়েও শেষ নিনা, আমরার দেশেও আওয়ার সম্ভাবনা আছে। তাইলে আমরার দেশেও আওয়ার সম্ভাবনা আছে, বিদায় আমরা এখন বাঁচার কোনো উপায় নাই। আমরা দেখলাম আমরার চকুর সামনে একটার পর একটা বিপদ, শুধু ওখানেও শেষ নাই। আরও যদি আমরা দেখি সারা দুনিয়ার মাঝে রিজেকের অভাব দেখা দিছে। রিজেক জানেন তো, খাদ্য সংকট আজকে বিশ্বর অন্যতম উন্নত দেশগুলার মাঝে খাদ্য সংকট দেখা দিছে। শিশু খাদ্য নাই, বেবি ফুড নাই, এর বাদে গ্যাস নাই, কারেন্ট নাই। একটা অস্থিরতা আছে না নাই? হাহাকার আছে না নাই? বাজারও গেলে দ্রব্যমূল্যর মাঝে আগুন, মানুষের পকেটও টেকা নাই। আবার বেশি টেকা লইয়া গেলেও পর্যাপ্ত পরিমাণ এই টেকায় বাজার মিলে না। দিনমজুর মানুষ যারা, আপনারা হয়তো অবস্থা খার কিলা জানিয়ান না, কিন্তু যারা দিনমজুর মানুষ, নিত্য যারা কাজ করইন, রুজি করইন, খাইন, এরার সিস্টম, এরার কি অবস্থায় দিন যার তারারে মাথাইলে বুঝা যাইব। প্রায় সময় আমরা রে ফাইলে কইন হুজুর বড় কষ্টের মাঝে আসি, 1000 টাকা লইয়া বাজারও গেলেও বাজার খরচ ফুরে না। এটা অস্থিরতা নি না শান্তি? কি পর্যন্ত অস্থিরতা! ফার্মর মুরগর কেজি হইল 240, কত তে মানুষ আর খাইতো কিতা? তার মানে আমরা দেখলাম চতুর্দিকে আমরা লাগি শুধু হাহাকার আর হাহাকার, একটার পর একটা শুধু বিপদ আর বিপদের সিগনাল। আজাব গজব মহামারী গেল, এখন ভূমিকম্প, এর বাদে আরো সিগনাল আছে দুর্ভিক্ষ, হোক নাউযুবিল্লাহ। বিদায় ও দুনিয়ার মানুষ, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরিয়াও। একমাত্র মালিক ও মওলার দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া আর আমরার কোনো উপায় নাই। আরে আল্লাহর রহমত পাইতা কিলা? মালিক ও মওলায় কার কুরআনে কারীম আমরারে দুনিয়ার সব সমস্যার সমাধান দিছেন। দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞানের উৎস ছোট সাহেব কিবলা তার আলোচনার মাঝে অনেক কিছু কইছেন। এই কুরআন এমন এক কুরআন, আল্লাহ তান হাবিবর শ্রেষ্ঠ মুজিজা, আল্লাহ তান হাবিবর মাধ্যমে আমরারে দান করলা এমন এক কুরআন। আল্লাহ ফরমাইন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এই কিতাবর মাঝে দুনিয়ার এমন কোনটা নাই, এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান কুরআনও নাই। হোক সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান, সব জ্ঞান বিজ্ঞানের উৎস। বিদায় এই যে আমরা খাদ্য সংকটে পড়লাম, এই যে আমরা আযাব গজব মহামারীর সিগন্যাল পাইলাম, ইত্যাদি থেকে আমরা বাঁচতাম কিলান? বলে আল্লাহ তান কুরআনও পরিষ্কার জানাইয়া দিছেন কিলা তোমরা আল্লাহর রহমত পাইবাই। এই মুহূর্তে মালিক ও মওলার যদি রহমতের ছায়া আল্লাহ আমরা দান করিলাইন, আযাব গজব মহামারী ভূমিকম্প আর দুর্ভিক্ষ কোনটায় আমরা পাইবনি? মাতই না কেন? আমার কথা মনে হয় বুঝরা না। বিদায় মুআজ্জাজ হাজিরিন, এই মুহূর্তে আল্লাহর দয়া ছাড়া আমরার কোনো উপায় নাই। আর আল্লাহর দয়া কই পাইতা? কুরআনে হাকিম আল্লাহ জানাইয়া দিছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ও দুনিয়ার মানুষ জানিয়া রাখো, নিশ্চয় আমি আল্লাহর দয়া থাকে আমার মুহসিন বান্দা যারা, আমার ওলি বান্দা যারা, তারার নিকটে। হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহ। ওলি আল্লাহর ইসালে সওয়াবের মাহফিল, আবার কেন আইসেন ওলি আল্লাহর খলিজার টুকরা ওলাদ। হোক সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহর ওলি যারা, তারার দুনিয়া আখিরাত তো কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কিন্তু এরারে লইয়া আমরা খেনে তো পাগল পারা। বলে ও দুনিয়ার মানুষের মাঝে একটা কারণ আছে না নাই? বলে আল্লাহর ওলি
ওলি আল্লাহরে মহব্বত করা, ওলি আল্লাহর সঙ্গ নেওয়া, ওলি আল্লাহর ওসিলা তালাশ করা, ওলি আল্লাহরে মায়া করা, ওলি আল্লাহর ওসিলা তালাশ করা, এটা হইল আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ। কার নির্দেশ? আল্লাহ ফরমায়নি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মানুষ, সমস্ত মানুষ নাই, যারা ইমানদার, আল্লাহ ইমানদার বান্দা বান্দিরে ডাক দিয়া কইন, আমার ইমানদার বান্দা ও আমার ইমানদার বান্দি হল ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ডরাও। আমরা আল্লাহরে ডরাইনি। অনেক লম্বা আলোচনা আপনারা শুনছেন, জানি আপনারা বোরিং ফিল করা হয়তো। আমরা আল্লাহরে ডরাইনি না ডরাই না? সত্যিকারে ডরাই তো? আল্লাহরে ডরানির মাঝে মালিক ও মওলার ভয়, এই ভয় এমন এক দৌলত, যারা আল্লাহরে ডরাই যায় তারা আর দুনিয়ার কোনো ডর ভয় থাকে না। হোক সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো পেরেশানি থাকে না। এই যে আপনারা একটু আগে কইলাম, পিতা কইছি বলে আমরা সারা দুনিয়ার বারে রিজেকের অভাব দেখা দিছে। বর্তমান সময়ে অনেক মানুষ অনেক এলাকাত হাহাকার করতে আছে, ক্ষেত নষ্ট হয়ে যার, বৃষ্টি নাই, ইলা সমস্যা আছে না নাই? এই আল্লাহর ভয়, আল্লাহর ভয় যারার মাঝে আছে, আল্লাহর ভয় মানে কিতা বলে, মালিক ও মওলার হুকুম পালন করা, আল্লাহর অর্ডার মানা, আল্লাহ মানা, আল্লাহর রাসূল মানা, আল্লাহ যত নির্দেশ দিছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে আইছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানা, আল্লাহরে মানা, আল্লাহর হাবিবরে মানা, মানে আল্লাহর ডর, ঠিক না? কারণ শুধু আল্লাহ মানলে কিন্তু আল্লাহ রাজি হইতা নাই। আল্লাহ পরিষ্কার জানাই দিছেন, আতিউল্লাহ আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা দয়া পাইরায় না, একটার পর একটা গজব আইতে আছে। এখানে গজবার যে তোমরা আল্লাহ থেকে দূরে সরে গেছো, আল্লাহ মানো না, আল্লাহর হুকুম মানো না, আল্লাহর হুকুম মানো না। আল্লাহ ফরমাইন, ও দুনিয়ার মানুষ, আতিউল্লাহ ওয়ার রাসূলা, তোমরা রে দুই কান কথা কই, যদি এই দুইটা কথা মানিলাও তোমরা রে আর গজবে পাইতো না। হোক সুবহানাল্লাহ। আতিউল্লাহ, আল্লাহ মানো, ও আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা আল্লাহ মানিলাও, আল্লাহর ইতাআত করিলাও, রাসূলুল্লাহর ইতাআত করিলাও, শুধু আল্লাহ মানলে আল্লাহ মানা হইতো না, লগে রাসূলুল্লাহ মানা লাগবো। কারণ আমরা দাবি করবো আমরা আল্লাহ মানি, আল্লাহরে কিলা মানলে মানা হইব, এটা সবে বুঝতো নাই। কারণ মানুষের ই পর্যন্ত জ্ঞান নাই, আকল নাই, বুদ্ধি নাই। তাই মালিক ও মওলায় তান হাবিব রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাঠাইছেন, তানোর পরিচয় মানুষের সঠিকভাবে জানাইবার লাগি, তানরে সঠিকভাবে চিনাইবার লাগি। কোন রকম বয় করলে, কিলাখান বয় করলে কোন বয়টা সঠিক বয় হইব, আর কোন বয়টা বয় হইতো নাই। কিলান গুলামি করলে গুলামিটা আল্লাহর দরবারও গ্রান্ট হইব, গ্রহণযোগ্য হইব, কিলান করলে গ্রহণযোগ্য হইতো নাই। সেই সব কিছু মালিক ও মওলার যথাযথ পরিচয়, আল্লাহর ইলম, আল্লাহর ইলমে মারিফত, যেটা আল্লাহর পরিচয় মারিফত হাকিকত লাভ করার লাগি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহরে আল্লাহ সাল্লাম রে আল্লাহ পাঠাইছেন। হোক সুবহানাল্লাহ। কারে পাঠাইছেন? কারণ আল্লাহ তো আমরা পরিষ্কার জানাইয়া দিছেন যে আল্লাহর পক্ষ থেকে কিতা কিতা আইছে। قد جاءكم من الله নূর। ও দুনিয়ার মানুষ, তোমরার মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে আইছেন, তাশরীফ আনছেন। কে? নূর তথা নূরে মুহাম্মদী। পয়লা আল্লাহ পাঠাইছেন নূর, আর এই নূরের পরে আল্লাহ পাঠাইছেন কিতাবুম মুবিন। যদি এই নূরের আগমন না হইতো, যদি নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে না পাঠাইতা, আমরা কোরআন পাইলাম নেনি। আল্লাহর কোরআন ধারণ করার মতো কোনো ক্ষমতাবান কোনো সৃষ্টি নাই। কারণ আল্লাহ কোরআনও জানাইয়া দিছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কথা কেনে কইলাম জানেন? গতকাল এক মাহফিল আসলাম, আমি আলোচনা করছি সামগ্রিক বিষয়, কিন্তু কিছু কিছু মানুষের মাঝে
এত বেশি বেমার দেখা দিছে। এটা মনে হয় আরো বহুত মানুষ আসলা, এই এলাকাত অনেক অন্যপন্থী মানুষও আসলা। আমি রসুলুল্লাহর নূর সম্পর্কে কোনো আলোচনাও করছি না, শুধু একটা শের আমি পড়ি, এটা আমার মজা লাগে। নূরে আরশ নূরে ফরশ পড়ছিলাম, এখনো তো পড়ছি, এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। ওটাই মনে হয় এমন জ্বালা সৃষ্টি হয়েছে, ও এলাকার গিয়ে যা লেখা লেখলো আমার বিরুদ্ধে, যে নবী মাটির সৃষ্টি, নবী মাটিটা কি নূর হইলে ইমান ঠিক থাকতো না, হোক নাউযুবিল্লাহ। ইতা এত জাহিল, অথচ আল্লাহ কিতা কইরা কাদ জাকুম মিনাল্লাহি নূর ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। কার কথা? আল্লাহর কথা। যে আল্লাহ তার হাবিবরে কইছেন সিরাজ, নূরর বাতি। খালি নূর নাই, আমার হাবিবুল্লাহ হইলা নূরর বাতি, হোক সুবহানাল্লাহ। খালি নূর হইলে আগর যত নবী রাসূল জমিনে আগমন করছেন, আল্লাহর পক্ষ থেকে যত মুজিজা, আল্লাহর পক্ষ থেকে তারা যত হিকমত লাভ করছেন, ক্ষমতা লাভ করছেন, অলৌকিক যা কিছু পাইছিলা, আল্লাহর নবীও কল ইন্তেকাল করছেন, পর্দা করছেন, সাথে সাথে তারা তা পাইছিলা, তাও আল্লাহ উঠাই আনিছেন গি। কিন্তু আমার নবী, আপনার নবী, জানের চাইতেও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, যে নবীর আগমনের অপেক্ষা 2,23,999 নবীও করছেন, হোক সুবহানাল্লাহ। কারণ আমার নবী এমন নবী, যে নবীর উসিলায়, যে নবীর উপরে ঈমান আনার ওয়াদা দিয়া অঙ্গীকার দেওয়ার কারণে 2,23,999 নবীরে আল্লাহ নবুয়ত দান করছেন, হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। কুরআন শরীফের আয়াত না? ও দিনের কথা স্মরণ করৌকা, যেই দিন আমি সমস্ত নবী রাসূল রে, রোজে আজলর দিন, আলমে আরওয়াজ সমস্ত নবী রাসূল রে সমবেত করিয়া অঙ্গীকার নিলাম, আপনার আরে জমিন হওয়াটাইমু কিতাব দিয়া, হিকমত দিয়া, নবুয়ত দিয়া, রিসালত দিয়া, ক্ষমতা দিয়া দিয়া ফাটাইছিলানি। হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আগমন করছেন, প্রত্যেকরে আল্লাহ অলৌকিক মুজিজা দান করছেন। আমরা কিছু কিছু জানি, অনেক কিছু আমরা জানি না, কারণ আমরা বেশি বেশি যা আলোচনা হয়। যেমন আমি যদি কই দাউদ আলাইহিস সালামের মুজিজা কিতা আছিল, হইতে পারবা না? কিতা আছিল কইছেন? বলে লোহা হাত লইলে মমর মতো গলি যাইত, হোক সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মুজিজা কিতা আছিল, হইতে পারবা? কারণ এক লাঠি আছিল, থেকে চাললে অজগর সাপ হয়ে যাইত, আবার হাত লইলে এইটা লাঠি হয়ে দিত, হোক সুবহানাল্লাহ। ই লাঠি নীল নদ আঘাত করলে, বাড়ি দিলে নদীর বা রাস্তা হয়ে যাইত, হোক সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের আল্লাহ মুজিজা দিয়েছেন লাঠি। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা তাইন রে আল্লাহ বাতাস এবং জিন জাতিরে তান অনুগত করিয়া দিলাইছিলা, বাতাস রে কথা কইলেও বাতাসে হুনতো, হোক সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ রে আল্লাহ এত লৌকিক মুজিজা দান করলা, কারণ যে যুগ যে জিনিসের কদর বেশি, ও যুগের নবীর আল্লাহ ও সংশ্লিষ্ট মুজিজা দিছেন। কারণ মানুষ তো বাস্তববাদী নারী, বাস্তবতার লগে যদি মিল না পায়, আল্লাহ কদার কুন্তার দোয়াই দিলে খামাইতো না। এর লাগি তৎকালীন যুগের মানুষ চিকিৎসা বিজ্ঞানও পারদর্শী আছিল, চিকিৎসা বিজ্ঞানের কদর আছিল বেশি। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ রে আল্লাহ এমন মুজিজা দান করলা। ঈসা রূহুল্লাহ তার মুজিজা কিতা দিছলা, কোরআনে হাকিম আল্লাহ জানাইছেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তায়র ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ। ও বনি ইসরাইল, তোমরা খালি দুনিয়ার চিকিৎসকের পিছনে পিছনে দৌড়াইরায়, তোমরা কোনো চিকিৎসককে মাটির মাঝে জান দিতে পারতো না, পারবনি। কোনো ডাক্তারও গেছে, যদি আপনি মাটি দিয়া পুতুল একটা বানাই লিয়া গিয়া হয় নগুর মাঝে বা একটা জান দিয়া দেও, আমি বড় কষ্ট করে বানাইছি, ছোটো বাচ্চাইতে খেলাইন নানি পুতুল দি। দুনিয়াত মাউন্ট এলিজাবেথ গেলে ডাক্তার দেখেন, যদি অগুর মাঝে একটা জান ঢুকাই দেও, দিতে পারবো না। পৃথিবীর ইতিহাস হইলা নজির নাই, কিন্তু আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ রে আল্লাহ এমন মুজিজা দিলা, তাই মাটির মাঝে ফু দিলেও গুজ্জা নাইতো, হোক সুবহানাল্লাহ। আন্নী আখলুকু লাকুম মিনাত তিন কাহাইআতিত তায়রি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ। ও
ও বনি ইসরাইল আমি যদি মাটি দিয়া ফাঁকি বানাই আর ওগুর মাঝে ফু দেই হোক সুবহানাল্লাহ। এই যে কিছু মানুষ যখন বাড়াইছে ওলি আল্লাহ মানে না, ফু মানে না, দোয়া মানে না, কয়ে গেলেও শিরিক হয়ে যাইব। অথচ আল্লাহর দ্বারা এরার মুখর বাতাসে মরা মাটির মাঝে জানায় আল্লাহ ফরমাইন হযরতে ঈসা রূহুল্লাহ মাটি দিয়া ফাঁকির সুরত তৈয়ার করতা আর ওগুর মাঝে ফু দিলে ওগু বাস্তবে ফাঁকি হইয়া আসমানে উড়ি যাইত। ওয়া লাকমাহা ওয়ালা মুরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। তাই জন্মন্ত মানুষরে আদি সইলে ভালো হয়ে যাইতো হোক সুবহানাল্লাহ। আতর মাঝে শিফা আছে না নাই? আদিয়া মালিশ করলে জন্মন্ত মানুষ ভালো হয়ে যাইতো, কুষ্ঠ রোগী ভালো হয়ে যাইতো। ওখানে শুধু শেষ নাই, ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। ও বনি ইসরাইল আমার জানিয়া রাখো রে, আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছেন আমি মরারেও আল্লাহর হুকুমে জিত্তা করতাম পারি। কিন্তু এই যে ক্ষমতা হল দিছেন আল্লাহ আগে কিতাব করছেন, অঙ্গীকার নিছেন আপনারা জমিনে ফাটাইমো কিতাব দিয়া, হিকমত দিয়া, নবুয়ত দিয়া, ক্ষমতা দিয়া, মুজিজা দিয়া। তবে শর্ত আছে, সুম্মা জাকুম রাসূল, অতঃপর যখনও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হই যাইব, তাইন জমিনও আগমন করিলাইবা। তাইন আসইন কুনানো আল্লাহ রাখছেন তানরে বহু আগ থেকে নবী বানাইয়া, কিন্তু জমিনও যখনও আগমন করিলাইবা লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, সাথে সাথে আপনারা তার উপরে ঈমান আনা লাগবো, জান মাল দিয়া তানরে সাহায্য করা লাগবো। হোক সুবহানাল্লাহ। এখন এই ওয়াদা দিয়া আইছেন, তার মানে জমিনও আইয়া এই ওয়াদা রক্ষার লাগি তারা সতর্ক আসলা না? অবশ্যই আসলা। জুরকানি শরীফের হাদিস সাক্ষী হযরতে আদম আলাইহিস সালাম প্রায় 1000 বছর হায়াত পাইছেন, সারা জিন্দেগি আমার নবীর অপেক্ষা করছেন। হোক সুবহানাল্লাহ। জীবনের শেষ প্রান্ত তাইয়া তান বেটা হযরতে শীশ আলাইহিস সালাম রে কইন, আমার বেটা শীশ আমার পরে তুমি হইবা নবী, তবে আমি তোমারে কিছু ওসিয়ত করিয়া যাই। তোমারে কই যখন তুমি আল্লাহর জিকির করবাই লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করিও। হোক সুবহানাল্লাহ। কার জিকির করতা? রাসূলুল্লাহর জিকির, মুহাম্মদুর রাসূলুল্লাহর। লম্বা হাদিস এর বাদে কইনা আরো নসিহত করি, যখন তুমি নবী থাকা অবস্থায় যদি ই নবীর মিলাদ হয়ে যায়, সাথে সাথে তার উপরে ঈমান আনিও, জান মাল দিয়া তানরে সাহায্য করিও। হোক সুবহানাল্লাহ। তারা ওয়াদা রক্ষার বেলায় কিলা সতর্ক। বিদায় এই হাদিস এবং আল্লাহর কুরআন থেকে প্রমাণ, 2,23,999 নবী আমার নবীর আগমনের অপেক্ষায় অপেক্ষমান আসলা। হোক সুবহানাল্লাহ।